আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। আমি তোমাদের সবুজ ভাইয়া, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। হয়তো আমি এক ক্লাসে এই ক্লাসটা শেষ করতে পারবো না, হয়তো আজকে প্রথম ক্লাসটা নিব এবং পরবর্তীতে আমি দ্বিতীয় ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ করে দিব। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথমে কিছু কথা বলে নিতে চাই। দেখো, আমি যে টাইপগুলো শিখাবো অবশ্যই এই টাইপগুলো তোমরা পড়বা এবং অবশ্যই নোট করে রাখবা, এবং তোমাদের উচিত হবে আগে বেসিকগুলো দেখা, তার পরবর্তীতে এবং আমি এখান থেকে যে এমসিকিউগুলো দেখাই সেগুলো দেখা, দেন তুমি তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকে থাকুক না কেন তুমি সেই প্রশ্ন ব্যাংক দিয়ে প্রশ্নগুলো সমাধান করবা। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়টা যখন তুমি পড়তে যাবা প্রথমে যে টাইপটা আসবে সেটা হচ্ছে ভাইয়া যে কোনো রাশি বহুপদী কিনা, অর্থাৎ তোমার শর্ত দেবে, শর্ত আসবে। এখান থেকে প্রশ্নগুলো কেমন হতে পারে যে ধরো তোমার কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে এবং সেইখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটা বহুপদী সমীকরণ কিনা। ঠিক আছে, তো দেখো বহুপদী সমীকরণ হবে কি হবে না এটা জানার জন্য যে এই চার পাঁচটা আমি যেগুলো লিখেছি সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো, বহুপদী সমীকরণ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি যে এক্সের মান এক্সের ঘাত রুট ওভার অথবা ভগ্নাংশ আকারে থাকা যাবে না। অর্থাৎ যদি তোমাকে বহুপদী সমীকরণ হইতে হয় সেই ক্ষেত্রে এক্সের যে ঘাতটা থাকবে সেখানে রুট, অর্থাৎ কি রুটকে যখন তুমি ভাঙবা এখানে তখন তুমি এখানে কী পাবা, অর্থাৎ কি হাফ পাওয়ারটা হবে কি ভাইয়া হাফ। আর যখন হাফ হবে তখন কী হবে ভাইয়া, সেটা কিন্তু ভগ্নাংশ আকারে হচ্ছে, দ্যাটস তখন কী হবে না, সেটা বহুপদী হবে না। আবার এক্সের ঘাত ঋণাত্মক হওয়া যাবে না, অর্থাৎ কি এক্স ইনভার্স 1 বা এক্স ইনভার্স 2 এরকম হওয়া যাবে না, অথবা কি 1/x, কারণ 1/x মানে তো হচ্ছে কি এক্স ইনভার্স 1, এইসব হওয়া যাবে না। যদি এরকম হয় তাহলে সেটা কী হবে না ভাইয়া, বহুপদী সমীকরণ হবে না। তারপরে দেখো, চলক পাওয়ারে থাকলে বহুপদী হবে না। অর্থাৎ চলক পাওয়ারে বলতে কী বোঝায়, যেমন হচ্ছে 2^x, এখানে এক্সটা হচ্ছে কি ভাইয়া চলক, এটা যদি কখনো পাওয়ারে থাকে সেক্ষেত্রে কী হবে না ভাইয়া, বহুপদী সমীকরণ হবে না। তারপরে দেখো যে মডুলাস বিশিষ্ট রাশি বহুপদী নয়। তারপরে কি দেখো, কী বলছে দেখো যে মডুলাস বিশিষ্ট রাশি বহুপদী নয়, যেমন কি ভাইয়া যে মডুলাস অফ এক্স এবং সাইন এবং কস বহুপদী নয়। এবং বাকি এগুলা ছাড়া যদি কোনো শর্ত ফিল আপ করে সেক্ষেত্রে তারা কী হবে ভাইয়া, বহুপদী হবে। যেমন এখানে কোশ্চেনটা দেখো, কোশ্চেন 1 নাম্বার দেখো যে x² - 3x + 4 এটি বহুপদী সমীকরণ কিনা। দেখো এটা কোথায় হচ্ছে, হাজি দানেশে এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। কি বলছে ভাইয়া যে x² - 3x + 4 এটা বহুপদী কিনা। আমরা পড়ছিলাম কি, যদি এক্সের ঘাতটা যদি মাইনাস না হয়, রুট ওভার না হয়, যদি ভগ্নাংশ না হয় এবং যদি এবং কী ভাইয়া যে চলক যদি উপরে না থাকে এবং মডুলাস যদি না থাকে সেই ক্ষেত্রে হবে কী ভাইয়া, বহুপদী সমীকরণ। দেখো আমরা উপরে যে শর্তগুলো পড়ছিলাম এগুলো শর্ত কিন্তু এখানে নাই, দ্যাটস এটা কী হবে ভাইয়া, এটা একটা বহুপদী সমীকরণ। এটা কী হবে তাহলে, এটা কি ভাইয়া, একটা বহুপদী সমীকরণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন দেখো এখানে পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দেখো যে 2 নম্বর প্রশ্নটা এখানে কি দেখো যে √x প্লাস x⁵ প্লাস 3 এটা কি বহুপদী সমীকরণ করেন। এটা কোথায় কোথায় আসছে দেখো, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো আমরা কি বলছিলাম যে যদি এক্সের উপর যদি রুট থাকে, অর্থাৎ রুট মানে কি ভাইয়া, যদি তুমি এটাকে ভেঙে দাও তাহলে কী হবে, x½ প্লাস x⁵ প্লাস 3, এইটা যেটা কি পাওয়ার আগে কি ভগ্নাংশ সংখ্যা আছে, দ্যাটস এটা কী হবে না ভাইয়া, বহুপদী সমীকরণ এটা হবে না। তারপরে প্রশ্নটা দেখো এখানে কি আছে, 1/x + 3x + x², এটা কোথায় হচ্ছে দেখো বরিশাল। তারপরে দেখো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো যে 1/x + 3x + x², এই প্রশ্নটা হচ্ছে কি যে এটা বহুপদী কি না। তো দেখো আমরা কি বলছিলাম যে যদি এক্সের উপর যদি ঋণাত্মক পাওয়ার থাকে সেক্ষেত্রে হবে না কি ভাইয়া, এটা বহুপদী হবে না, দ্যাটস এটা কি ভাইয়া, বহুপদী সমীকরণ নয়। ঠিক আছে, এটা কি হবে না, বহুপদী সমীকরণ হবে না। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন টাইপ 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো টাইপ 2 দেখো এখানে আমরা কী নিয়ে আলোচনা করব। টাইপ 2 আমরা দেখো টাইপ 2 আমরা কী নিয়ে আলোচনা করব, টাইপ 2 দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব।
আলোচনা করব। তো একটা দ্বিঘাত সমীকরণ যদি এইটা হয়, দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, কোনো দ্বিঘাত সমীকরণ হলে এর মূলদ্বয় হবে কি ভাইয়া? এইটা দেখো আমি এখানে সরাসরি লিখে রাখছি, তোমরা যা সেই সূত্রটা পড়ে নিবে এখান থেকে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, কোনো দ্বিঘাত সমীকরণ হলে এর মূলদ্বয় হবে কি? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবং এই সমীকরণ থেকে আমরা কয়টা মূলদ্বয় পাবো? দুইটা। কেন দুইটা? কারণ দেখো এক্সের যতগুলো সর্বোচ্চ ঘাত থাকবে সে ততগুলো আমরা মূল পাবো, এবং এখানে যদি আমরা একটা প্লাস নিয়ে মান বসাই তাহলে একটা মান পাবো, এবং মাইনাস যদি বসে তাহলে কি আরেকটা মান পাবো। ঠিক আছে, তো এইখান থেকে এই সূত্র থেকে কিন্তু অনেক সময় দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ আসে। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা এটা দেখে রাখবা। এবং এখান থেকে কখনো কখনো শর্ত দেয় যে আমরা যেমন এখানে আমরা দুটা মূল পাচ্ছি, দেখো একটা মূল হচ্ছে কি x1 ধরো আর একটা কি ভাইয়া x2 ধরো। কখনো কখনো বলবে ওই মূল দুটাকে যদি আমরা আলফা এবং বিটা ধরি তাহলে কী পাবো? একটা পাবো আলফা আর একটা পাবো কি ভাইয়া বিটা। কখনো কখনো এমন বলতে পারে যে আলফা এবং বিটা এর অনুপাত বের করো। তার মানে কি ভাইয়া? একটা প্লাস বসায় মান বের করতে হবে আর একটা কি মাইনাস বসায় বের করতে হবে। দেন কী করতে হবে? এই দুটাকে শেষ ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো বিভিন্ন শর্ত দিয়ে এই সূত্র থেকে এমসিকিউ আসতে পারে। যেমন এখানে একটা প্রশ্ন আসছে, দেখো যে জাহাঙ্গীরনগরের 14-15 আসছিল এই প্রশ্নটা, যে এত সমীকরণে মূলদ্বয় নির্ণয় করো। তো এখানে দেখো তুমি মানগুলো যা শুধু আগের এই সূত্র যেটা ছিল এর সাথে কম্পেয়ার করো। তো এইখানে এর মান কি ভাইয়া? দেখো এর মান হচ্ছে এখানে দেখো এ সমান কি 1, বি সমান হচ্ছে কত ভাইয়া? -10, এবং সি সমান এখানে কত ভাইয়া? দেখো 34। ঠিক আছে, তো তুমি যদি এখানে যা শুধু এখন সমীকরণটা বসাই দাও, অর্থাৎ কী হবে? এখানে দেখো এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a সি ডিভাইডেড টয়েস এ। দেখো এখানে কিন্তু আমি সবগুলো মান দেখাইছি, তো তুমি যদি এই মানগুলো যদি এখানে বসাই দাও তাহলে খুব সুন্দরভাবে ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই সূত্র থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো টাইপ 3 নিয়ে আমরা আলোচনা করব। এইটা হচ্ছে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ। দেখো নিশ্চয়ক সম্পর্কিত সমস্যা, অর্থাৎ কি এর একটা নাম হচ্ছে কি ভাই নিশ্চয়ক, আর একটা হচ্ছে কি পৃথক, আর একটা হচ্ছে কি ভাই ডিটারমাইনার। ঠিক আছে, তো এখানে তোমাকে কনসেপ্টের জন্য কী কী শিখতে হবে? দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটা যদি একটা বহুপদী সমীকরণ হয়, কী হয় ভাইয়া? এটা যদি একটা বহুপদী সমীকরণ হয়, এইখানকার নিশ্চয়ক বা হচ্ছে পৃথক এখানকার কী হবে? পৃথককে ডি দ্বারা সূচিত করা হয় বা নিশ্চয়কে ডি দ্বারা সূচিত করা হয়, এবং ডিটারমাইনার মানে হচ্ছে কি ভাই নিশ্চয়ক। ওই ডিটারমাইনারের সংক্ষিপ্ত রূপে সংক্ষিপ্ত ওই ডি থেকে এই ডিটারমাইনারের প্রথম অক্ষর থেকে এই ডি প্রকাশ করা হয় এখানে। এই ডি দ্বারাই হচ্ছে তোমার কী নিশ্চয়ক এবং পৃথককে বোঝানো হয়। তো এই ডি সমান সূত্র হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আমাদের কিছু শর্ত এখানে পরিণত হয়। দেখো কী কী? যে ডি সমান হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে কি মেইন সূত্র। তো এখান থেকে শর্তগুলো হচ্ছে কী কী? দেখো যে যদি ডি সমান শূন্য হলে, অর্থাৎ কি যদি নিশ্চয়কটা শূন্য হয়, সেক্ষেত্রে মূলদ্বয় কেমন হবে? মূলদ্বয় বাস্তব ও সমান হবে। কখন হবে ভাইয়া? যখন কী হবে? ডি সমান শূন্য হবে, অর্থাৎ কি নিশ্চয়ক সমান যখন শূন্য হবে। এই নিশ্চয়ক ডিটা যদি শূন্যর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে কী হবে? মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। ঠিক আছে, এবং যদি কখনও শূন্যর চেয়ে ছোটো হয়, সেক্ষেত্রে হবে অবাস্তব জটিল হবে বা অনুবন্ধী জটিল হবে। কখন হবে? যখন শূন্যর চেয়ে ডিটা ছোটো হবে। এবং এখানে দেখো আমি নোট আকারে একটা কথা লিখে রাখছি, এখানে দেখো যে ডি শূন্য হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে। দেখো এই শর্ত থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার, কি যে নোট ডি শূন্য হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ রাশিটি পূর্ণবর্গ বললেই নিশ্চয়ক সমান কী হবে ভাইয়া? শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো এখান থেকে আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো যেমন এখানে দেখো 2x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কীরূপ? ভাই মূলদ্বয়ের প্রকৃতি কেমনে বের করে? এটা আমরা তো জানি কি যে নিশ্চয়ক দ্বারা মূলদ্বয়ের প্রকৃতি বের করে, এবং নিশ্চয়ক সূত্রটা হচ্ছে কি এখানে দেখো যে বি স্কোয়ার মাইনাস 4ac। তুমি এখানে মান বসে দাও, 28টা কত হচ্ছে 64, অর্থাৎ কি 64 বিয়োগ 4, এবং এ হচ্ছে কত? দেখো এখানে 2 এবং সি হচ্ছে কত? 5। দেখো এখানে কত হচ্ছে? দেখো 64, অর্থাৎ কি 64, 4 দুগুণা 8, 50টা কত হচ্ছে ভাইয়া? 40। তো দেখো 40 থেকে যদি 64 বিয়োগ করো তাহলে কত হচ্ছে? এখানে দেখো 10, আর ওই পাশে হচ্ছে কত? 14। তার মানে কত ভাইয়া? 24। আর 24 হচ্ছে তোমাকে একটা ধনাত্মক সংখ্যা। দেখো এটা কী হবে? এটা হচ্ছে কি মূলদ্বয় হচ্ছে কি বাস্তব এবং অসমান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী কোশ্চেনটা দেখো এখানে কি বলছে, যে এত সমীকরণে মূলদ্বয় সমান হলে, আমরা জানি কি মূলদ্বয় সমান হলে কী হবে ভাইয়া? ডি সমান শূন্য। এটা কি হলে কী হয়? মূলদ্বয় সমান হয়। দেখছো তোমাকে এখানে নিশ্চয়কটাকে বের করতে হবে এবং সেটা সমান শূন্য হবে। তো নিশ্চয়ক সমান আমরা জানি কি সূত্র? বি স্কোয়ার মাইনাস 4ac সমান শূন্য। ঠিক আছে, তো দেখো বি স্কোয়ার এখানে কত ভাইয়া? কে, তাহলে তুমি মাইনাস কে, অর্থাৎ কি কে স্কোয়ার হয়ে যাবে এখানে, কি স্কোয়ার 4a হচ্ছে কত ভাইয়া? 4, এবং সি হচ্ছে কত? +4 সমান শূন্য। দেখো 4 4 16 এবং 4 16 কত হয় ভাইয়া? 64 হয়। দেখো কি কে স্কোয়ার সমান হচ্ছে কি 64, এবং কে সমান আমরা যদি রুট ওভার করে দিই 64, এবং কে সমান হচ্ছে কত? 8।
দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কি ভাইয়া 8 এবং কে এর মানটা হচ্ছে কত 8। দেখো আগের প্রশ্নটা হচ্ছে কি জাহাঙ্গীরনগরের 9 আসে এবং পরবর্তী প্রশ্নটা হচ্ছে বরিশাল, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তো দেখছো এরকম বেসিক যদি তুমি পারো তাহলে তুমি খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো দেখো তারপরে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এ দেখো আমি কী লিখে রেখেছি এখানে, দেখো যে মূলদ্বয়ের মধ্যবর্তী সম্পর্ক হতে মান নির্ণয়। অর্থাৎ কি তোমার হচ্ছে আমরা এই অধ্যায়ে শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণে যদি একটা মূল আলফা হয়, বিটা হয় এবং দ্বিঘাত বিশিষ্ট মূল এবং ত্রিঘাত বিশিষ্ট মূল সম্পর্কে এই অধ্যায়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে, তো এই মূলগুলো থেকে, এই মূলের মধ্যবর্তী সম্পর্ক থেকে এখন আমরা কিছু বেসিক দেখবো এবং তারপরে এমসিকিউগুলো দেখবো। তো দেখো এখানে কনসেপ্ট আকারে তোমাকে কী কী মনে রাখতে হবে। যদি একটা দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 হয়, এর মূল্য যদি কী হবে, একটা যদি আলফা হয় এবং আরেকটা যদি বিটা হয়, আমরা জানি কি এদেরকে সামেশন অফ আলফা বা এদের যোগফল, অর্থাৎ কি আলফা এবং বিটা সমান হবে কি -b/a, অর্থাৎ কি ভাই x এর সহগকে x² সহগ দ্বারা ভাগ করতে হয় এবং প্রথমটা কি হয় মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে বাড়তে থাকে, মানে অর্থাৎ কি এইভাবে ক্রমান্বয় অনুসারে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে তোমার কি গুণফলটা হচ্ছে কি সামেশন অফ আলফা বা আলফা বিটা সমান হচ্ছে কি c/a, অর্থাৎ কি ধ্রুবক পদ ডিভাইডেড x² এর সহগ। ঠিক আছে, এবং এইটাই যদি তোমার ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ হয় সেই ক্ষেত্রে এখানে কী হবে, দেখো যে ax³ + bx² + cx + d এর মূলদ্বয় কেমন হবে, আলফা বিটা হলে সেক্ষেত্রে কী হবে, যোগফল হবে কি -b/a, দুটো করে যোগফল হবে কি ab bc ca, এটার হবে কি c/a এবং ধ্রুবক পদ হবে কি -d/a। এবং এখানে আমরা জানি কীভাবে কীভাবে ক্রমান্বয় অনুসারে যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে কি ক্রমান্বয় অনুসারে যাবে এবং একটা একটা করে কী হবে যে b/a, c/a, d/a। ঠিক আছে, অর্থাৎ কি এক্স সর্বোচ্চ যেটা পাওয়ার থাকবে সেটা কিন্তু সবার নিচে থাকবে, অর্থাৎ তুমি যে কোনো ট্রিকের মাধ্যমে এগুলো সূত্রগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে এখন আমরা আরও কিছু শর্ত শিখবো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। যেমন এখানে কিছু শর্ত আছে, দেখো যে দ্বিঘাত সমীকরণের মূলগুলি বিভিন্ন শর্ত, অর্থাৎ এই শর্তগুলো থেকে বারবার এমসিকিউ আসতে দেখা গেছে, দ্যাটস ওয়াই তোমাকে এই শর্তগুলো অবশ্যই পড়তে হবে। তো আমি এখানে দেখো শর্টকাট আকারে তোমাদের এই শর্তগুলো লিখে দিচ্ছি, তুমি অবশ্যই এগুলো মুখস্থ করে নেবা বা তুমি যে কোনো ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো যে সমীকরণের একটি মূল যদি শূন্য হয়, দেখো সমীকরণে যদি একটি মূল শূন্য হয় তখন কী হবে, c = 0 হবে, অর্থাৎ যখন c = 0 হবে তখনই কী হবে, একটি মূল শূন্য হবে এবং মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, চিহ্নযুক্ত হলে কী হবে ভাইয়া, দেখো b = a, কখন হবে, যখন মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে তখন কী হবে, b = 0 হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই নোট করে রাখতে হবে এবং বারবার পড়তে হবে এবং এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে এখানে দেখো যে পরস্পর উল্টো হলে কি হবে, অর্থাৎ কি মূলদ্বয় যদি পরস্পর উল্টো হয় সেক্ষেত্রে কী হবে ভাইয়া, c = a হবে এবং মূলদ্বয় পরস্পর উল্টো ও বিপরীতযুক্ত হলে কী হবে, c - a হবে। দেখো এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি এবং এটা আমরা এখন সমাধান করব। ঠিক আছে, প্রশ্নটা দেখো কি বলছে যে এই একটা সমীকরণের মূলদ্বয় একটি অপরটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে, আমরা জানি কি হলে কি এর মান নির্ণয় করো, একটি অপরটি সমীকরণের মূলদ্বয় একটি অপরটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে আমরা কি জানি, সেটা b = কী হবে ভাইয়া, 0 হবে। তো এখানে বিটা কোনটা, এখানে হচ্ছে 6, এখানে কি 6 মাইনাস, এখানে কী হবে দেখো 6 - 2k = কত ভাইয়া, 0, অর্থাৎ কি আমরা যদি 2kটাকে ওই পাশে পার করতে হলে আমরা কী লিখতে পারবো, 2k = হচ্ছে কত 6, অর্থাৎ k = আমরা কত পাবো 3। এখানে অ্যান্সার হবে কি এর মান কত ভাইয়া, 3। এবং এটা কোথায় কোথায় আসছে, দেখো খুলনাতে কত আসছে 19-20 এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। তুমি যদি এই শর্তটা খুব সহজ, তুমি যদি এই শর্তটা জানো, অর্থাৎ কি যে একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে b = 0 হয়, তাহলে তুমি খুব সহজেই এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবা। এবং তুমি যদি এই শর্তগুলো যদি কখনো মুখস্থ না করো তাহলে তুমি এগুলো সহজে পারবে না, তুমি হয়তো বা ওই হযবর ল অনেক বড় আকারে করতে যাবে, তখন তুমি কী খাবে, ধরাটা খেয়ে যাবা। ঠিক আছে, তো দেখো তার পরবর্তী প্রশ্নটা দেখো কী বলছে যে k এর মান কত হলে এই একটা সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। দেখো পরস্পর উল্টো হওয়ার শর্ত ছিল কি, এটা ছিল কি a = c হওয়া এবং পরস্পর উল্টো এবং বিপরীত হলে কী হয় ভাইয়া, c = কত হবে, -a, এইটা ছিল কিন্তু। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কিন্তু এইটা ছিল, আমাদের চাইছে এইটা যে a = c হলে, তো এখানে a কোনটা, দেখো এখানে a হচ্ছে k² - 3 সমান এবং হচ্ছে c কোনটা, এখানে দেখো 3k + 1। ঠিক আছে, এইটা তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কী হবে, দেখো এখানে k² - 3k
এবং এই ওয়ানকে যদি এই পাশে পার করতে হলে হবে কি -4 সমান 0। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আরও ক্যালকুলেশন করে কী পাবো দেখো, যে কে স্কোয়ার এবং মিডল টার্ম যদি করি এখানে 4k + k - 4 এটা সমান 0, অর্থাৎ আমরা কে সমান লিখতে পারবো k - 4 প্লাস 1 কমন নিলে এখান থেকে k - 4, অর্থাৎ কি আমরা কী পাচ্ছি দেখো, কে এর দুইটা মান পাচ্ছি এখান থেকে দেখো, একটা হচ্ছে কে সমান কত ভাইয়া 4 এবং আর একটা কি -1, অর্থাৎ এখানে আমরা কয়টা মান পাবো, দুইটা মান পাবো কে এর। ঠিক আছে, এই প্রশ্ন দেখো কোথায় আসছিল দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 20-21, রাজশাহীতে 8-9 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসা একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো তো তুমি যদি বেসিকগুলো জানো তুমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। তারপরে দেখো আর একটা প্রশ্ন আছে এখানে দেখো, যে x² + 5x + এই সমীকরণে একটি মূল 2 হলে অপর মূলটি কত। দেখো একটি মূল কি বলছে 2, তুমি ধরো এটা হচ্ছে তোমার কি ভাইয়া আলফা এর মান, আমরা জানি কি যোগফল সমান কী হবে ভাইয়া আলফা প্লাস বিটা, আর একটা মান ধরো কি ভাইয়া বিটা সমান হচ্ছে যোগফলের মান হচ্ছে কোনটা হয় বি মাইনাস বি ভাগ এ। দেখো এখানে বি হচ্ছে কত দেখো 5, আর এখানে এ সহগ হচ্ছে কত এখানে 1, দ্যাটস এখানে শুধু -5 থাকতেছে। এবং আলফার মান আমরা এখানে জানি কত দেখো, আলফার মান জানি হচ্ছে কি -2, অর্থাৎ কি -2 প্লাস বিটা সমান এখানে কত হচ্ছে 5 এইটা, অর্থাৎ বিটা সমান আমরা কি লিখতে পারবো -5 + 2, অর্থাৎ এটা করলে হচ্ছে কত থাকতেছে এখানে -3, দ্যাটস ওয়াই বিটা এর মান হচ্ছে কত হবে ভাইয়া -3, দ্যাটস ওয়াই এখানে অপর মূলটা কত হবে ভাইয়া -3 হবে কত অ্যান্সার। এটি কোথায় কোথায় আসলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখো তুমি যদি বেসিকগুলো জানো তুমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। তো দেখো এর পরবর্তীতে আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। দেখো খুব দ্রুত আমরা এই টাইপটা শেষ করার চেষ্টা করব। দেখো টাইপ 5-এ আমরা কি শিখবো, টাইপ 5-এ আমরা শিখবো এখানে যে টাইপ 5 মূল হতে সমীকরণ নির্ণয়। ধরো তোমাকে দুইটা মূল দেওয়া থাকবে, সেটা সমীকরণ নির্ণয় করতে হবে, আবার যদি কখনো 3টা মূল থাকে সেক্ষেত্রে তোমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে তোমাকে কনসেপ্ট আকারে তোমাকে কী জানতে হবে দেখো, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয় আলফা বিটা হলে দ্বিঘাত সমীকরণ তো হবে, অর্থাৎ কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, সেক্ষেত্রে আমরা জানি মূল সমীকরণ নির্ণয় সূত্রটা কি ভাইয়া, যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, কী ভাইয়া মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এবং মূলদ্বয় যদি আলফা বিটা গামা হয় সেক্ষেত্রে আমরা জানি কী হবে, যে x³ মাইনাস অর্থাৎ কি মূলদ্বয়ের যোগফল ইন্টু x² প্লাস দুটা করে যোগফল ইন্টু এক্স মাইনাস 3টার কি ভাইয়া গুণফল, এটা হচ্ছে কি তোমার দ্বিঘাতের সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে দেখো আরেকটা আমরা এখানে শর্টকাট শিখবো। এখানে দেখো আমি লিখে রাখছি যে শর্টকাট শিখবো এখান থেকে কিছু। তো সেটা হচ্ছে কি দেখো এখানে, যে বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে যার একটি মূল হচ্ছে কি ভাইয়া এত। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকে কিন্তু অনেক কঠিন করে করে, বাট আমি তোমাদেরকে খুব সহজে একটা নিয়ম শিখাবো, তোমরা এটাই করার চেষ্টা করবা। ঠিক আছে, তো দেখো যখনই বলবে একটি মূল তুমি সেইটাকেই ধরে নিবা এক্স, অর্থাৎ কি একটি মূল মানে তুমি এক্স সমান ওইটা লিখবা, এবং এইখানে তোমার দেন তার পরবর্তীতে কাজ হচ্ছে তোমার কি রুটযুক্ত বা কোনো ধরনের সংখ্যাযুক্ত বা যে কোনো ধরনের ভক্ষ্যচক্র করা যে কোনো একটা জিনিস থাকলে সেটাকে তুমি এক্সের পাশে নিয়ে এক্সের ওই পাশে রাখবা, অর্থাৎ কি সমানের ডান পাশে রাখবা, এবং বাকি সংখ্যা যেটা মুক্ত থাকবে সেটাকে তুমি এক্সের পাশে নিয়ে আসবা। যেমন এখানে কিন্তু √5 আছে, দ্যাটস ওয়াই তোমাকে এটা কী করতে হবে, সমানের ওই পাশে রাখতে হবে এবং 1কে এই পাশে পার করতে হবে। এবং প্রথমে কি বলছি, যেটা একটি মূল থাকবে ওই একটি মূল সমান কি এক্সের মান। ঠিক আছে, তুমি এখানে লেখো, অর্থাৎ কি এক্স সমান হচ্ছে কি ভাইয়া দেখো -√5 - 1 এইটা। ঠিক আছে, তুমি 1কে এই পাশে পার করো। আমি কি বলছি যে রুটযুক্ত সংখ্যা বা কোনো সংখ্যা তারপর যে কোনো ধরনের কোনো সংখ্যাযুক্ত বা যে কোনো ধরনের ঝামেলাযুক্ত সংখ্যা ওইগুলোকে তুমি সমানের ওই পাশে রাখবে এবং বাকি মুক্ত সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবা। তো দেখো x+1 হবে এবং এই পাশে থাকতেছে কি ভাইয়া √5। তো তুমি যদি এখন ক্যালকুলেশন করো তাহলে কি হবে, এখানে দেখো যে x² + 2x প্লাস কী হবে ভাইয়া দেখো 2 × 2 এখানে হচ্ছে কত 1 আর এই পাশে কী হচ্ছে দেখো -5, এটা কিন্তু থাকতেছে। এবং তুমি যদি পরবর্তীতে ক্যালকুলেশন করো তাহলে কী হবে দেখো x² + 2x এবং এটাকে পার করলে হচ্ছে কত ভাইয়া 6 সমান 0, এইটাই হবে কি ভাইয়া সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু একটা শর্টকাট, আমি কিন্তু চাইলে আরও উদাহরণ দেখাতে পারতাম, কিন্তু সময় সাপেক্ষের কারণে আমি দেখাতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু তুমি এই শর্টকাটটা মনে রাখবে এইভাবেই, যে যেটাই থাকুক না কেটে তুমি সেটা সমান এক্সের ধরে নিবা, ওইটা এক্স সমান ধরে নিবা, এবং যেটার সাথে রুট থাকবে বা অন্য কোনো সংখ্যাযুক্ত থাকবে বা আই থাকবে, জটিল সংখ্যা আই থাকবে, সেটাকে তুমি সমানের ওই পাশে রাখবে এবং বাকি সংখ্যাটাকে এই পাশে পার করে নিয়ে আসবা, দেন উভয় পাশে বর্গ করে দিবা, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা দেখো এখানে কি বলছে,
এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, আমি কিন্তু এখানে উল্লেখ করতে পারি নাই, মনে ছিল না এটা উল্লেখ করতে পারি নাই। তারপর দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং এত মূল বিশেষ সমীকরণ নির্ণয় করো। দেখো ভাই আমরা সমীকরণে কী শিখছিলাম, দ্বিঘাত, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে আমরা শিখছিলাম কি, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ কি মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তারপরে কী ভাই প্লাস হচ্ছে কি ভাইয়া আলফা বিটা বা মূলদ্বয়ের গুণফল সমান 0। ঠিক আছে, তো আমরা এখানে শুধু এদের আলফা প্লাস বিটা এবং অর্থাৎ কি যোগফল এবং গুণফলটা বের করব। তো দেখো যোগফল সমান আমরা জানি সূত্র হচ্ছে কি ভাইয়া, দেখো যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত, মাইনাস বি বাই এ, অর্থাৎ কি মাইনাস বি, এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস মাইনাস কাটা যাবে, দ্যাটস আমি আর লিখলাম না এখানে, অর্থাৎ কি এখানে হবে কত 2 এবং আলফা বিটা সমান আমরা কি লিখতে পারবো -3, কারণ এখানে নিচে শুধু 1 হবে, দ্যাটস এটা। অথবা আমরা এখান থেকে কিন্তু সূত্র সমীকরণটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, যে এক্স স্কোয়ার এবং যোগফল, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি 2x এবং প্লাস মাইনাসে -3 সমান 0। এইটাই হচ্ছে কি ভাইয়া তোমার সমীকরণ। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, দেখো আজকের ক্লাস এতটুকু, এবং এর পরবর্তী ক্লাসে আমরা টাইপ 6 থেকে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা টাইপ 6 থেকে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। তো এরকম নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা, এবং তুমি যদি ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, কারণ তোমাদের এক একটা ভিডিও, এক একটা ফলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।